নমস্কার বন্ধুরা, রিয়া কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে রাতেরবেলা বাবা দেখো বাজার থেকে মাংস নিয়ে এসছে। তো মাংসটা এখন রান্না করব মা আর আমি। মাংসটা আমি বেছে নেব, মা ওইদিকে মাংসের জন্য যা যা লাগবে আদা রসুন পেঁয়াজ সব কিছু কেটে নেবে। আমি এখন আদাটা ছুলে নেব। বাজার থেকে মাংস কিনে আনলে না মাংসতে কাঠের গুঁড়ি লেগে থাকে, তাই আমি ভালো করে বেছে নিচ্ছি মাংসটা। দেখো একটা লেগ পিস এনেছে মা, গোটা মুরগি নিয়ে কেটে এনেছে মনে হয় না? দেখো ঠ্যাং এনেছে। হ্যাঁ, গোটাই এনেছে। তিনটে তো দেখলাম, চারটে ঠ্যাং এনেছে। পাগুলো কি সুন্দর ছাড়িয়ে দিয়েছে মা, দেখো গরম জলে ছাড়িয়ে দিয়েছে না? না, কত দোকানের পা মানে ছাড়িয়ে দেয় না, আবার গরম জল করে ছাড়াতে হয় বাড়িতে এনে। আদাটা ছুলে কেটে নিয়েছি, এখন রসুনটা ছুলে নেব। মা দেখো মাংসটাতে না প্রচুর তেল হয়েছে। হ্যাঁ, ভালো লাগবে আজকে মাংসটা খেতে। রসুনগুলো ছোলা হয়ে গেছে, এখন পেঁয়াজটা ছুলে কেটে নেব। মা আজকে মাংসটা না অন্যভাবে রান্না করবো, বেশ? ঠিক আছে। মানে মাংসটাকে মানে সব মশলা বেটে দেবে আগে, হ্যাঁ, ওই মশলা দিয়ে মাখিয়ে তারপরে রান্না করবো। পেঁয়াজটা ছুলে কাটা হয়ে গেছে, এখন আলুটা ছুলে কেটে নেব। মা আজকে কপালটা না ভালো, বৃষ্টি হয়নি বলো আজকে সন্ধ্যাবেলা। হ্যাঁ, কালকে তো বৃষ্টি হয়েছিল প্রচুর। কদিন ধরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। পরশু দিনে হয়েছিল, আজকে দিনে হয়েছে, রাতে হয়নি। না। আমার মাংসটা বাছা হয়ে গেছে, এবার মাংসটা আমি ধুয়ে নিয়ে আসবো। আলুটা আমার কাটা হয়ে গেছে। আদা রসুনটা একসঙ্গে বেটে নেব। আদা রসুন বাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে নিলাম। এবার জিরাটা বেটে নেব। জিরাটা বাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নামিয়ে নিলাম। এখন লঙ্কাগুলো বেটে নেব। মা এদিকে বাটাবাটি শুরু করে দিয়েছে, আমি মাংস ধুয়ে নিয়ে চলে এসেছি। তো মাংস ধোয়া হয়ে গেছে, আমি এখন উনুনটা ধরে নেবো। লঙ্কাগুলো প্রায় বাটা হয়ে গেছে, গোলমরিচটা দিয়ে বেটে নেব। আমার এদিকে উনুনটা ধরে গেছে, কড়াইটা চাপিয়ে দেবো। কড়াইটা চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে থাকবে। মাংসটা এখন গামলাতে ঢেলে নেব। মাংসটা ঢেলে নিয়েছি, এরপরে মশলা প্রায় বাটা হয়ে গেছে। তো আমি আস্তে আস্তে এখন মাংসটা মাখাতে থাকবো। আলুটা মাংসের মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি বলেছিলাম যে মাংসটা আজকে মাখিয়ে রান্না করব। তো দেখো মাংসটা গামলাতে ঢেলে নিয়েছি, আলুটাও দিয়ে দিয়েছি। তো মা এদিকে মশলা বেটে রেখেছে, তো সব মশলা দিয়ে কিন্তু এখন আমি মাংসটাকে ভালো করে মাখিয়ে দেবো। তো মশলা দিয়ে মাংসটাকে আমি এখন ভালো করে মাখিয়ে নেব। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, আদা রসুন বাটাটা দিয়ে দেবো,
জিরে বাটা দিয়ে দেবো, লবণ হলুদ দিয়ে দেবো। লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, লঙ্কাটা আর গোলমরিচটা বাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নামিয়ে নিলাম। তো মার লঙ্কা আর গোলমরিচ বাটা হয়ে গেছে, লঙ্কা গোলমরিচ বাটাটাও দিয়ে দেবো। সব বাটা মশলা দিয়ে দিয়েছি। এবার সর্ষের তেল দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব। মা বৃষ্টি চলে এসছে দেখছো? বলতে বলতেই চলে আসে। টিপটিপ করে বৃষ্টি হচ্ছে বাইরে। মাংসটাকে কিন্তু ভালো করে মাখাতে হবে। যত ভালো করে মাখাবে মাংসটা, কিন্তু রান্না করলে খেতে তত টেস্ট লাগবে। সেন্ট বেরিয়েছে কি সুন্দর না মা? হ্যাঁ, আগে কিন্তু মানুষ এরকম করেই রান্না করতো, বলো? হ্যাঁ। মাংসটা ভালো করে মাখানো হয়ে গেছে। কড়াইটা গরম হয়ে গেছে। মাংস রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হতে থাকবে। মাংসটা যেহেতু আজকে তেল মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, তো সোমবারের জন্য অল্প করে তেল দিয়েছি। তো এক সোমবারেই রান্না করব মাংসটা। তো এখন তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দেবো 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, কটা গোটা জিরে। ফোড়নটা ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এবার মাখানো মাংসটা কড়াইতে ঢেলে দেবো। মাংসটা ঢেলে দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে মাংসটাকে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, মাংসটা কষাতে কষাতে কি সুন্দর জল ছেড়ে দিয়েছে। মাংসটা কিন্তু এখনো কষানো হয়নি, অনেকক্ষণ ধরেই কষাচ্ছি। মাংসটা যখন কষাতে কষাতে তেল ছেড়ে দেবে, তখন কিন্তু মাংসটা কষানো হয়ে যাবে। সুন্দর সেন্ট উঠেছে না মা? হ্যাঁ, আগে কিন্তু মাংসটা আলাদাভাবে রান্না করছি। তো দেখো বন্ধুরা, মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখো মাংস দিয়ে। তো মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। আমি এখন একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি। তরকারিটা একটু নেড়ে চেড়ে ভালো করে জাল দেবো, তাহলে মাংসের তরকারিটা হয়ে যাবে। তরকারিটা প্রায় হয়ে গেছে। এবার বেটে রাখা গরম মশলাটা দিয়ে দেবো। বেটে রাখা গরম মশলাটা দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে নেব। তরকারিটা খানিকক্ষণ জাল হবে, তারপরে তরকারিটা নামাবো। বাটা গরম মশলা দিলে কিন্তু সাথে সাথে, যে কোনো গরম মশলা দিলেই সাথে সাথে নামাতে নেই, তাহলে কিন্তু গরম মশলার একটা গন্ধ আছে, বেশি রকম গন্ধ হয়, ভালো লাগে না। একটু জাল দিয়ে নিলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগে। গরম মশলা দিয়ে তরকারিটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি। তো তরকারিটা আমার হয়ে গেছে। এখন আমি তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে।
মা আর আমি খেতে বসে পড়েছি। এখন ভাতটা খেয়ে নেব। এই দেখো আজকে আমার ঠাকুমা চুনো মাছের চচ্চড়ি রান্না করেছে, আর আমি এখন মাংসের তরকারি রান্না করেছি। তো এখন চুনো মাছের চচ্চড়ি দিয়ে আর মাংস দিয়ে ভাতটা খেয়ে নেব। মা, ঠাকুমা কিন্তু চচ্চড়িটা ভালোই রান্না করেছে বলো। হ্যাঁ, আর বৃষ্টি তো হতেই আছে টিপ 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 করে। এই দেখো ছোট ছোট চুনো মাছ। চুনো মাছের চচ্চড়ি দিয়ে ভাতটা খাওয়া হয়ে গেছে। এখন মাংসের তরকারি দিয়ে খেয়ে দেখবো মাংসের তরকারিটা কেমন হয়েছে। দেখো বড় একটা তেজপাতা পড়েছে আমার থালাতে। আলুটা কি সুন্দর গলেছে। আজকে আমি কিন্তু মুরগির ঠ্যাং নিয়েছি। দেখো আমার কাছে কিন্তু ভালো লাগে মুরগির ঠ্যাং খেতে। রিয়া, এইভাবে অনেকদিন বাদে মাংস রান্না করলি, খেলাম, খেতে ভালো লাগলো। ভালো হয়েছে। হ্যাঁ, আগে তো আমি এইভাবেই রান্না করতাম। হ্যাঁ, আগে কিন্তু প্রায় মানুষই এভাবে রান্না করতো না মা? হ্যাঁ, কত রকম ভাবে মাংস রান্না করা যায়। অনেকভাবেই করা যায়। তরকারিটা আজকে ভালো হয়েছে নাকি? হ্যাঁ। তোমাকে একটা ঠ্যাং দিয়েছি। হ্যাঁ, আমার কাছে কিন্তু মুরগির ঠ্যাং খুব ভালো লাগে। তো বন্ধুরা, আপনারাও এভাবে আমার মতো একদিন মাংস রান্না করে খেয়ে দেখুন। তো মার কাছে কিন্তু খুব ভালো লেগেছে, আমার কাছেও ভালো লেগেছে, আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ।